ফার্স্ট টাইমে যে এতটা হিট হয়ে যাবে ভাবতে পারিনি। একটা ধাক্কা নিয়ে বেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো শনিবার সকাল এখন 11টা, অনেকটা দেরিতেই ব্লগটা স্টার্ট করছি। তার কারণ সকাল থেকে উঠে ক্লিনিং করে খুব হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে কি বলবো। আর ফ্রেশ হয়ে এলাম, মানে হাফ স্নান করেছি আর কি। তো করে একটু বসলাম এসে, কারণ যাবো এখন রেডি হয়ে ফুল আনতে। তো আর কি, মানে এত গরম লাগছে, বাইরে মেঘলা হয়ে রয়েছে কিন্তু তাও ঘুমোট গরম। সকালে যখন উঠেছি তখন রোদ ছিল, ওই 8টা সাড়ে 8টা না, এখন দেখছি আবার মেঘলা করেছে। তো জানলাটা ভয়ে খুলতে পারছি না, কার্টেন গুলো সরিয়েছি বাট জানলা খুলতে পারছি না। ঘরে এসি চলছিল, ঠান্ডাটা যতক্ষণ থাকে থাক, এত গরম লাগছে বাইরে, মানে এখনো আমি লিটারালি ঘামছি হালকা হালকা। তো ইনি তো এই সদ্য ঘুম থেকে উঠলো 5-10 মিনিট আগে। হ্যাঁ কিরে, ফুল টু এনজয় একেবারে, বল। হ্যাঁ, কোনো কাজ নাই, কাম নাই, কিছু নাই। ঘরের একটা কাজ করতে বলে করে না। হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমাকে খাটিয়ে কত ডিনার রান্না করালো। আমি যা কিছু, তুই তো আবার এখন সকালে খাবি, রেখে দিতে বলেছে আজকে সকালে খাবে মুড়ি দিয়ে। হ্যাঁ, তো ওটা তো আমি শর্টসে খা। তুই তো যেটা বানিয়েছিস সেটা পুরোটাই তো ননভেজ, তো তার পেঁয়াজ না খাওয়ার কি আছে? ছুরি দিয়ে নিজে কুচিয়ে নিবি, আমি তো ছুরি দিয়ে পারি না, নিজে কুচিয়ে নিবি। তো কালকে রাতেও কাজ করার মধ্যে শুধু পেঁয়াজটাই কেটেছে। তো কালকে রাতে চানা মশলা বানিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, বাট খেতে কেমন হয়েছিল বল, তুই বল। তো না, সত্যি খুব ভালো হয়েছিল। ফার্স্ট টাইমে যে এতটা হিট হয়ে যাবে ভাবতে পারিনি। তো ইউটিউব দেখেই বানিয়েছিলাম, ওই আমি অতনুর রান্নাঘর বলে যে চ্যানেলটা আছে, তো ওখান থেকেই বানাই। আমি মোস্টলি দুটো চ্যানেলই ফলো করি, একটা হচ্ছে তন্নির পাকশালা আর একটা হচ্ছে অতনুর রান্নাঘর। তো এদের চ্যানেল দেখে আমি দেখে বানাই, তো একদম সুপার হিট হয়েছিল। তো আজকেও রেখে দিয়েছি ওটা। তো আজকে ও খাবে বলেছে, মা আবার খাবে না, মার জন্য ও বলেছে এটা আবার কালকে খাবে। আজকে যেহেতু পুরো ভেজ শনিবার, তো মা বলেছে আমার জন্য অল্প একটু রেখে দিস, আমি আবার আগামীকাল খাবো। তো কালকে রাতে তো একটা জম্পিশ ফ্রাইডে স্পেশাল ডিনার হয়েছিল, তাই তো? তা পুরস্কার দে, দাও বাবু, বকশিস দাও বাবু। কি চাই? হ্যাঁ, ওই 5 টাকা দিয়ে কিছু হবে না, অত খাটনি খেটেছি, 5 টাকায় কিছু হয় না। 5 টাকা এখনকার দিনে কি হয় তোমরা বলো? 5 টাকায় কিছু হয়? 5 টাকা কিচ্ছু হবে না, 5 টাকাটা ক্যাডবেরিও হবে না। দে ভাই দে, ওই তো দে 500 টাকা দে, ওই তুই দে 500 টাকা দে। 5 টাকার কয়েনটা বলবো দোকানে বসে নিবি? না না, হবে না। তো আজকেও সারাদিনে অনেক কাজ আছে, তো সেগুলো তো একের পর এক হবে, তোমরা দেখতেই পাবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে, যে গানের চ্যানেলটা আছে, সেখানে আমার পুজোর গানটা কিন্তু কালকেই রিলিজ হয়ে গেছে। তো তোমরা প্লিজ চেক আউট করো, আমি এখানে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার চ্যানেলেও, ওটাকে কি বলে, চ্যানেলেও তো ওই চ্যানেলটার কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। তো আমার এই চ্যানেলে, ওই চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো, বা আমি ওই গানের যে পার্টিকুলার গানের লিঙ্কটা সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা প্লিজ গিয়ে চেক আউট করো আর জানিও কিরকম হয়েছে গানটা। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে, তো এবার আমি রেডি হয়ে যাই ফুলটা আনতে। তো চলো, তার সাথে সাথে দিনটাও শুরু করি। শুরু হয়ে গেছে মেঘের ডাকাডাকি, তার সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কি যে বিচ্ছিরি লাগে এই বৃষ্টিটা। তো যাই হোক, এই যে ঠাকুরের ফুল নিয়ে চলে এলাম। এই যে কালকে সেই চানা মশলা বলছি, মশলা মানে চানা মশলা যাকে বলে, এই যে অভিবাবু খাচ্ছেন মুড়ি দিয়ে, আর আমি দুধটা নিয়েছি, এখন শুধু কর্নফ্লেক্সটা নিয়ে বসতে হবে। হচ্ছে আমি আর খেতে পারছি না চানা মশলা, এত স্পাইসি হয়েছে। তো কালকে রাতে খেয়েছি ভেসে ওইটুকুই, আজকে আমার বাবা সেফ জোনে খাওয়াই ভালো। আবার যদি আগামীকালের জন্য লেফট ওভার থাকে তাহলে আবার আগামীকাল ট্রাই করতে পারি, বাট আজকে আর আমি খাচ্ছি না। কি জোর বৃষ্টি নামলো দেখো। তো ফ্ল্যাটে একটু এসছিলাম, বাট আমাদের ব্যালকানি দেখো ভিজে কি অবস্থা হবে রে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিক তো হবে, পুরো যাতা ভাবে বৃষ্টিটা নামলো, আর পুরো ছাদটা আসছে একদম পূর্ব দিক থেকে। একটা ভালো দেখে ওয়াইপার কিনে রাখিস, ওয়াইপ করতে হবে বুঝলি। বাবা কিরকম মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ তো? বাপরে বাপ, কাল থেকেই হচ্ছে এটা, কালকে বৃষ্টিটা হবে করে গতকাল হয়নি। আজকেও সকাল থেকে মেঘলা ছিল, ঘুমোট প্রচন্ড গরম ছিল, বাট এখন ফাইনালি বৃষ্টিটা নেমেছে, একটু ঠান্ডা হবে এবার। বাবা আর পাচ্ছিলাম না গরমে, বাট এখানেই চারতলায় দাঁড়িয়ে আছি, তো এত সুন্দর হাওয়া আসছে কি বলবো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাই না বল?
কিরে জল আর হাওয়াটা তো ঠান্ডা, আবার প্রাণটা শান্তি হচ্ছে যেন। বাপরে বাপ। আমাদের বেডরুমগুলো তো হয়ে গেছে, এদিকে ব্যালকানিও কমপ্লিট একদম। ব্যালকানিতে উডেন টেক্সচার বসিয়েছি। 3টের মতো বাজে, এই জাস্ট স্নান টান করে পুজোটা দিয়ে উঠলাম। ফ্ল্যাটের ওখানে এত বৃষ্টিতে আটকে গেছিলাম, বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। এসে আবার খাবার জল নিয়ে এলাম, তো এইসব করতে গিয়ে তারপর স্নান টান করে পুজো দিলাম। তারপর বাড়ি এসে দেখি লোডশেডিং, প্রায় ঘন্টা 2 লোডশেডিং ছিল। এই একটু আগে কারেন্ট এলো, তারপর স্নান করে এই পুজো দিলাম। এবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো, যাবো হচ্ছে নিউ টাউনের ওখানে। তো আজকে একটা ইন্টেরিয়ার কোম্পানির সাথে কথা বলতে যাচ্ছি। একটা ইন্টেরিয়ার কোম্পানির সাথে অলরেডি কথা বলা আছে, তোমরা তো দেখেইছো, অনেকদিন আগে বলে এসেছিলাম। বাট আর একটু ভেরিফাই করে নিই, অন্য আরেকটা কোম্পানির সাথে কথা বলে একটু ক্রস চেক করাটা তো ভালো না। বাড়ির কাজ তো আর 1-2 দিনের জন্য হয় না, না তো এটা লাইফ লং চলবে এখন। তো সেই জন্য একটু আশেপাশটা একটু ভেরিফাই করে নেওয়া ভালো, কি বলো তোমরা, তাই না? তো সেই জন্যই আরেকটা কোম্পানির সাথে কথা বলতে যাচ্ছি, অ্যাক্সিস মলের ওখানেই তাদের অফিস। তো যাই এখন ফটাফট গিয়ে লাঞ্চ করে রেডি হয়ে বেরোই। লাঞ্চে রয়েছে ভাত, পেঁপে আলুর তরকারি, এদিকে পেরি পেরি ঢেঁড়স ফ্রাই, আর রয়েছে ডাল। পাশ থেকে আওয়াজ দিচ্ছে যে সে এখন তার কি বলবো হারকিউলিস বডি বের করে বসে আছে, তো তাকে এখন আর দেখানো যাবে না। তো কালকে যেহেতু অনেক মানে স্পাইসি খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আজকে হচ্ছে সিম্পল খাবার। সো একদম রেডি হয়ে গেছি, বৃষ্টির জন্য এইভাবে প্রোটেকশন নিয়ে রেডি হলাম, কারণ রাস্তায় যেতে যেতে যদি ফট করে বৃষ্টি নেমে যায় তখন আর রেনকোট পরার টাইম পাবো না। টাইমের থেকেও বড় কথা হচ্ছে মানে রেনকোট পরার আগেই পুরো ভিজে যাব। তো যাই হোক, এবার বেরোচ্ছি, বলেই দিয়েছি কোথায় যাবো, অ্যাক্সিস মল। তো যেটা মতো মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই, তখন ফটাফট বেরোই। কি জ্যাম দেখো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, বাপ রে বাপ, পুরো রাস্তা জ্যাম। অভি বলছিল উবেরে করে যাই, চল, এত বৃষ্টি পড়ছে বাইকে যাব না। আমি ভাগ্যিস উবেরে আসলাম না, উবেরে না আসার ডিসিশনটা এবার দেখছি খুবই ভালো হয়েছে। বাইকে পাশ দিয়ে কাটিয়ে কি সুন্দর চলে যেতে পারছি, উবেরে আসলে আজকে আর হতো না। মানে যেখানে যাচ্ছি নিউ টাউন পৌঁছতেই মনে হয় 3 ঘন্টা লেগে যেত। পুজোর জন্য নিউ টাউনের রাস্তাগুলো কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে। অনেকদিন আগে থেকেই লাইটিং দিয়ে দিয়েছে, রাস্তার দুদিকেই দিয়েছে এরকম লাইটিং। আগামীকাল মহালয়া, আর আজকে এরকম সুন্দর লাইটিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, পুজো ভাইবসটা যেন আরো বেশি করে বেড়ে উঠছে। আজকে রাত পোহালেই তো কাল ভোরবেলায় মহালয়া। অত ভোরে উঠে মহালয়া শোনা হয় না, পরে দেখি। বাট ওই আর কি, পুজো তো স্টার্ট হয়ে গেছে। নেক্সট উইকে এই শনিবার দিনকে পঞ্চমী, তো আমাদের চতুর্থীতে একটা বেরোনোর প্ল্যান হচ্ছে, বাট জানি না কতটা কি এক্সিকিউট হবে, বাট দেখা যাক কি হয়। তো ইন্টেরিয়ার কোম্পানিতে এসে প্রাইমারি লেভেলের একটা আমাদের ট্যুর দেওয়া হলো, গোটা বাড়িটা কেমনভাবে আমরা সাজাতে পারি। তো শুনে কেমন লাগলো তো? ভেরি ইমপ্রেসিভ। হ্যাঁ, তো আমিও খুব ইমপ্রেসড। তো এবার দেখা যাক ডিজাইন, এরপর আমাদেরকে দেখাবেন আমাদের ফ্লোর অনুযায়ী। তো সেটা করার পরে বাজেটটা কি দাঁড়ায় না দাঁড়ায়, তারপর তো ফাইনাল ডিসিশন যা হবে দেখাই যাবে। মোটামুটি একটা ডিজাইন ফাইনাল করার পর তো ওনারা প্রাইসিংটা করতে গেলেন। তো আমাদের এখানে ল্যামিনেট চুজ করতে দিয়েছেন। অবস্থা দেখো ল্যামিনেটের বইটা, একটু বন্ধ কর। বাপ রে, এ তো সেই মনে হচ্ছে চিত্রগুপ্ত নয়, আমার তো মনে হচ্ছে ট্রলি ব্যাগেতে করে সব লাগেজ ভরে নিয়ে চলে যাই ঘুরতে। আজকে অ্যাক্সিস মলে পুজোর জন্য কত ভিড়, তাই না বল? বাট আমাদের কিছু শপিং করার নেই। তো আমরা এখন যেখানে এসেছিলাম সেখানে কথাবার্তা সব হয়ে গেছে। তো প্রাইসিং ওরা আমাদেরকে বলেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি, একটা ধাক্কা নিয়ে বেরোচ্ছি। তো ফাইনাল এখনো বুকিং কিছু করিনি এখানে। ওই যে বললাম একটুখানি আশেপাশটা একটু ঘুরে একটু ভেরিফাই করে দেখি যে আমরা আবার ঠকে যাচ্ছি না তো, তাই না? হ্যাঁ, তো ওটাই। হ্যাঁ, তো সেটা একটু বিচার করে নেওয়াই ভালো সব দিকটা। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে। সৌগতকে আসতে বললাম, যেহেতু ওর বাড়ির কাছাকাছি এসেছি, ওর সাথে একবার দেখা করে যাবো না। তার উপরে কালকে যে চানা মশলা বানিয়েছিলাম সেটাও ওর জন্য নিয়ে এসেছি, ও খেতে ভালোবাসে। জ্বর ভাব রয়েছে ওর, বললো তো জ্বরের মুখে তো ওই ঝাল খাবারটা ভালোই লাগবে। তো ওর সাথে দেখা করব। আর ও বাবা বলতে দেখো ফোনও করে দিয়েছে, চলে এসছে মনে হয়। ধর তো ফোনটা, ধর। তো এবার ব্যাপারটা হচ্ছে, আরে রিসিভ কর। তো ও চলে এসছে। তো অ্যাক্সিস মলের উল্টো দিকে, ব্রিজের উল্টো দিকে একটা ফুড জাংশন আছে, ভালো
তো সেখানেই যাবো, একটু টুকটাক কিছু খাবো, খেয়ে তারপর বাড়ি চলে যাবো। এই যাও ধর, আগেটা ধর, তোর জন্য বানিয়েছি তো আনবো না, খাবার আমি নষ্ট করতে চাই না। ভগবান, জ্বর বাদিয়ে দেখো নিজের কি হাল করেছিস রে, চুল ফুল সব এলো মেলো হয়ে। একটা কথা বলি, যার 3-3খানা বাইক সে নাকি র্যাপিডো করে এলো, ভাবা যায়? আরে আর পয়সা রাখার জায়গা হচ্ছে না, পকেটে কোলাচ্ছে না। ও বাহ, তাহলে তো তোর বিয়েটা তাহলে গ্র্যান্ড হচ্ছে বল, তাই না? হচ্ছে তো, তুই ভাব তোরা কলকাতা থেকে মানে রাজমহল টাজমহল কিছু বুকিং করেছিস নাকি? আমাদের বাড়িটাই রাজমহল। ও তাই নাকি? ইয়েস। আমাদের ফার্স্ট আইটেম এসছে টিবেটিয়ান চিকেন স্টিম মোমো। এটা কি দিয়েছে রে? কফি? ও স্যুপটা এইভাবে দিয়েছে, বাবা। তো আমাদের নেক্সট আইটেম হচ্ছে প্যান ফ্রাইড মোমো অ্যান্ড র্যাপ। এটা কি চিকেন র্যাপ? হ্যাঁ, খাওয়ার পর বলছি কি অবস্থা। खाने के बाद बोलता हूँ। तू क्या ऑर्डर दिया है, तुझको मालूम नहीं है? रैप ऑर्डर দিয়েছি, তিব্বেতিয়ান কিছু একটা র‍্যাপ। তিব্বেতিয়ান নয় রে, টিবেটিয়ান। কোনটাই না, আরবিয়ান র‍্যাপ। ও নিউ টাউন সার্বজনীন তো রে এটা? এটাকে নিউ টাউন সার্বজনীন বলা যাবে না, এটাকে বলা হবে হচ্ছে নিউ টাউন স্কয়ার। আচ্ছা, নিউ টাউন স্কোয়ার যে সেন্ট্রাল, এই যে পেছনেই সেন্ট্রাল, তার উল্টো দিকে যে পুজোটা হয় সেটাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এটা কি দিয়ে করেছে? ওই বেত ফেত বাঁশ ফাঁস দিয়ে, বাঁশ, মানে বোঝাই যাচ্ছে আমাদের সামনের দিনগুলো যে বাঁশের হতে চলেছে। সেই জন্য বাঁশ দিয়ে আগমন জানাচ্ছে আমাদের। তো এইটা হচ্ছে তার ভেতরটা, ওই যে ঢোকা ভালোই করেছে, তাই না বল অভি? হ্যাঁ লাইটিংটাই, হ্যাঁ ওটাই। আজকে তো কিছুই হয়নি, এখনো কাজ চলছে, ওইদিকে মেলার কাজ চলছে, এদিকে জানি না ঢুকতে পারবো কিনা। বন্ধ? ও বাবা, ওই যে বাস দিয়েই আটকে রেখে দিয়েছে। বাড়ি ফেরবার সময় একটু হলদিরামে এলাম মিষ্টি নেবো পুজোর জন্য। ওকে বললাম নিয়ে যাস, অফিস থেকে যেদিন মানে লাস্ট অফিস করবো, তো বললাম আমি ওসব পারবো না। তো আজকে যেহেতু এসছি, বলছে আজকেই নিয়ে, আর কি করা যাবে, তো ওর জন্য আজকেই নিয়ে যাচ্ছি। আমাদের লাড্ডু নেওয়া হয়ে গেছে, আর এইদিকে স্যারের আবার এখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে মোমোর পরে, তাই আবার পেড়া খাচ্ছে এখান থেকে। সত্যি তোর এমন উদ্ভট উদ্ভট সব ইচ্ছে জাগে না, রাত 10টা বেজে গেছে, এখন ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে। বাড়ি ফিরে ডিনার করে রাতে স্কিন কেয়ার করে নিয়েছি, রুমে এসে গেছি, এবার ঘুমোতে হবে। ফাইলগুলো ট্রান্সফার করছিলাম, তো দেখলাম যে লাস্ট পার্টটাই এন্ড করা হয়নি। তো যাই হোক, এখন অলমোস্ট কটা বাজে, 1টা বাজতে যায়, তো ঘুমোতে হবে। আবার কালকে তো আজকে রাত পেরোলেই কালকে মহালয়া, সে একটা আলাদাই ফিলিং। 4টের সময় অ্যালার্ম দিয়েছি, জানি না উঠতে পারবো কি না মহালয়া শোনার জন্য। তো পরে ওই টিভিতে দেখতে হবে, ওই 5টা 5:30 থেকে হয় যেটা টিভিতে, তো সেটাই দেখবো, যদি ঘুম ভাঙে আর কি। তো আগে খুব উঠতাম, তো এখন আর মানে শরীর পারমিট করে না। আরও বিশেষ করে কম ঘুমালে আমার তো জানোই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে, পরের যে রেজাল্টটা ফেস করতে হয়, তো সেটা খুব প্যাথেটিক হয়ে যায়। তো যাই হোক, আর কি করা যাবে, তো দুর্গামা আসছে, এটাই আনন্দের ব্যাপার। তো ওই তো পুজো পুজো ভাইবস তো চারিদিকে শুরু হয়েই গেছে, তো এটাতেই একটা মনে আনন্দ লাগে। আমার এমনি তো পুজোর সময় কোথাও বাইরে ঘুরতে যেতে ভালো লাগে না, এমনি তো দেখবে ঘরে বসে থাকলে ওই যে পাড়ার প্যান্ডেলে যাই, বা মানে দূরে কোথাও না গেলে পাড়ার প্যান্ডেলে যাওয়া, বা ঢাকের আওয়াজ কানে আসছে, তারপরে সে পেটেন্ট যে সংগুলো হয় সেগুলো বাজে প্যান্ডেলে প্যান্ডেলে, তো সেগুলো কানে আসে, সেটা শুনলেই যেন আলাদাই রকম একটা অনুভূতি হয়, তাই না বলো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সবাইকেই জানাই অগ্রিম শুভ মহালয়ার শুভেচ্ছা। তো সবাই পুজো ভালো কাটুক সবার, এটাই কামনা করি। তো চলো, এই তার সাথে সাথে এই ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি আপনি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকের মহালয়া ব্লগে। ততক্ষণে যেন টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।